হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, মোটামুটি সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এই দিকে দেখো, আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। কেমন লাগছে আমাদেরকে বলো অবশ্যই কমেন্টে। এই দিকে দেখো, দীপসা স্কুল থেকে এসে হাত পা ধুয়ে দীপসাও রেডি হয়ে গেছে। তো আজকে যাব একটা নিমন্ত্রণ বাড়ি, হ্যাঁ একটা অন্নপ্রাশন বাড়ি আছে আমার আর কি শ্বশুর বাড়ির পাড়াতেই। তো সবাই মিলে সেখানেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি প্রত্যেকে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এটা দীপসা তুলে দিয়েছে, ওই জন্য একদম কাছে নিয়ে গিয়ে তুলেছে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এই সেবারে বেরিয়ে পড়বো প্রত্যেকেই। এই দীপসা, সামনেই দীপসার দাদু রয়েছে, এদিকে আমি যাচ্ছি। দীপসা গিফটটা ছাড়বে না, তো আমাদের হাতেই। আমি বললাম দে আমার কাছে, তো বলে না আমি নিয়ে যাব। তো এই একে একে বেরিয়ে যাচ্ছি। দেখো, এটা তোমাদের দাদাভাই ভিডিও করে দিয়েছে। তো এই ভিডিওটা খুব একটা বড় নয়, তো আশা করি তোমরা সকলেই দেখবে। তো আমি, দীপসা, শ্বশুরমশাই, শাশুড়ি মা, তোমাদের দাদাভাই সবাই বেরোচ্ছি আর কি একে একে। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, আবার রাস্তায় একটু কাদাও ছিল। দেখো সামান্য জল জমে আছে। ওইদিকে দেখো দীপসা আর দীপসার ঠাকুমা যাচ্ছে দুজনে। পাড়াতেই যেহেতু হেঁটেই যাওয়া হচ্ছে, একদম পাশেই আর কি প্রায়। এইটা আমাদের আর কি মন্দির, বাঁদিকে যেটা আমাদের মন্দির। এই দেখো চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়িতে। তো হচ্ছে দেখো, বাচ্চাটার নাম খুব সুন্দর, তৃথিয়াশ্রী দত্ত। তো তৃথিয়াশ্রীর আর কি অন্নপ্রাশনে আমরা চলে এসেছি। এখানে সবাই ফটো সেশন করছে। তো সামনের গেটেই দেখো শুভ অন্নপ্রাশন বলে তৃথিয়াশ্রী দত্ত বলে লেখা। তো বেলুন দিয়ে বেশ ভালোই সাজিয়েছে। তো দীপসা স্কুল থেকে এসে তারপরে আমরা গেছি। এই দেখো তোমাদের দাদাভাই, দীপসা, শ্বশুরমশাই, শাশুড়িমা সবাই রয়েছেন। তো যেহেতু দীপসা স্কুল থেকে এসছে তারপরে সবাই বেরিয়েছি, তাই একটু দেরি হয়ে গেছে আমাদের। তো এইদিকে সব বেশি লোক বলেনি, অল্পই লোক বলেছিল। তো এইদিকে দেখো স্টল দিয়েছে, পকোড়া স্টল দিয়েছিল, আর এদিকে আইসক্রিমের স্টল ছিল। তো তোমাদের দাদাভাই ওই পকোড়া আনতে গেছে, অল্প একটু পকোড়া খেয়েছি আমরা, কারণ দুপুরে যেহেতু খাওয়া দাওয়া, দুপুরে আবার খেতে বসতে হবে। তো পকোড়া খেয়েই এই খাবার জায়গায় দুপুরে চলে এসেছি। দেখো ফাঁকা প্রায় খাওয়ার জায়গাটায়। এই দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো কী কী মেনু ছিল একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই সাদা ভাত, ডাল, আর হচ্ছে ওই ঝুরি আলু ভাজা ছিল। এই দেখো দিয়ে গেছে মেনুটা, মানে খাবারটা আর কি ভালোভাবে, তখন খেতে ব্যস্ত তো অত ভালোভাবে আর ছবি তুলতে পারিনি। তো এই সাদা ভাত, ডাল আর আলুর চিপস দিয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইটা হচ্ছে তোমার দই কাতলা দিয়ে গেছে। এর পরে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর স্যালাড, ওই দেখো রয়েছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তো ফ্রায়েড রাইসটা বেশ ভালোই করেছিল, মিক্সড ফ্রায়েড রাইস। সব কিছুই ছিল তোমার, ডিম ভাজা, মানে চিংড়ি মাছ সব দিয়ে একদম তৈরি করেছিল। এই দিকে এবারে লাস্টের দিকে চলে এসেছি, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো এটাই ছিল মেনু আজকের। মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, খুব বেশি বড় ভিডিও নয়, পুরোটাই দেখো। থ্যাংক ইউ সো মাচ।